উনি বলেছে যে ওনার ভাইকে যেদিন মেরেছে উনি এবং ওনার মা প্রত্যক্ষ সাক্ষী দেখেছেন, যারা মেরেছে সেই সিচুয়েশনগুলো উনি পরিষ্কার দেখেছেন এবং সেখানে সাইদি সাহেবের কোনো উপস্থিতি ছিল না, যার কারণে উনি তার নামও আমরা পাই না। আল্লামা দেলোয়ার হোসেন সাইদির বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য প্রসিকিউশন বারবার তাকে চাপ দিচ্ছিল, কিন্তু উনি টর্চারিং করেছে, কিন্তু টর্চার করা সত্ত্বেও উনি যেহেতু রাজি হচ্ছিলেন না সেহেতু তাকে সাক্ষী হিসেবে উপস্থাপন করেনি। টাকার অফার দিয়েছিল সেটাতে উনি রাজি হন। পরবর্তীতে উনি যেটা বলেছেন যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি যেহেতু উনি এখানে আসামি ছিলেন তার ছেলের সাথে যোগাযোগ করেছে, তারা যোগাযোগ করার পরে উনি রাজি হয়েছেন সত্যটা বলার জন্য। সত্যটা বলার জন্য উনি 3রা নভেম্বর 2012 এই প্রিমিসিসে এসেছিলেন সাক্ষী দেওয়ার জন্য। সেদিন তার সাক্ষী নেওয়া হয়নি। পরবর্তীতে উনি পরের দিন 5 নভেম্বরে, 4 নভেম্বর এবং 5 নভেম্বরে উনি এই প্রিমিসিসে এসেছিলেন সাক্ষী দেওয়ার জন্য। আজকের যেই জায়গায় আমরা দাঁড়িয়ে কথা বলছি, আল্লামা দেলোয়ার হোসেন সাইদির পুত্র মাসুদ সাইদি সহ আমাদের আজকের প্রসিকিউটর অ্যাডভোকেট মিজানুল ইসলাম সাহেব সহ 2টি ভিন্ন ভিন্ন গাড়িতে ওনারা ঢুকছিলেন এখানে। সেই দিনে সেই দৃশ্যটা ছিল এই যে ওনারা যখন গেট পাস দিয়ে ঢুকছিলেন তখনই সাদা পোশাকধারী একদল পুলিশ তাদের গাড়িতে ঘিরে ধরেছে। ঘিরে ধরে তাকে আমার হিন্দু গাড়ি দিয়ে বাইর করছে। তখন আমার মিজানুর রহমান জি অ্যাডভোকেট মিজানুল ইসলাম সাহেবের সামনেই তার অন্য যে অ্যাডভোকেট আনসারি সাহেবের সামনে তাকে টেনে হিস্ট্রে নেমেছে এবং পুলিশ তাকে মারধর করে বলেছে আমরা তোকে খুঁজতেছিলাম। তারা যেই ভাষায় কথা বলেছে সেই ভাষাগুলি আজকে আমরা আমাদের এই এফআইআরে কমপ্লেন পিটিশনে আমরা সেখানে কোট করেছি। তাকে মেরে ধরে এরপরে টেনে হেসড়ে পাশের একটি সাদা মাইক্রোবাসে তুলে নিয়েছে। মাইক্রোবাসে তুলেই তাকে চোখ বন্ধ করে তাকে নিয়ে গিয়েছে, চোখ বন্ধ করে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়েছে। তিনি যেটা হিসাবটা বলেছেন যে 3 মাসের চেয়ে 13 দিন কম, তার মানে 2 মাস 17 দিন তাকে একটি অন্ধ প্রকোষ্ঠে তাকে বন্ধ করে রেখেছে। এই জায়গাটা কোথায় এটা তিনি বলতে পারেন না। ছোট্ট একটি কুঠুরি, তিনি যে বর্ণনা দিয়েছেন যে ছোট্ট একটু আলো শুধু ছিল আর কিছুই ছিল না। এরপরে তাকে একদিন এটা বলতে পারে নাই, হাত পা বেঁধে তাকে সীমান্তে নিয়ে গিয়েছে, সারাদিন গাড়ি চলেছে। উনি বলেছেন যে তাকে এরপরে বিএসএফের কাছে হস্তান্তর করেছে। বিএসএফ জওয়ানরা তাকে 2 হাতে পিঠে, কানের নিচে পিঠে মেরেছে, মেরে তাকে ভারতীয় জওয়ানদের কাছে হস্তান্তর করে দিয়েছে। উনি বলেছেন যে এরপরে তিনি যে জায়গাটা আবিষ্কার করলেন যেখানে তাকে গ্রেপ্তার করে রেখেছে সেটা হচ্ছে বসিরহাট এলাকায়, কলকাতার বর্ডার স্বরূপনগর থানা, ওখানে তাকে রেখেছে। দীর্ঘ 5 মাস উনি জেলে ছিলেন। এরপরে 5 বছর জেলে ছিলেন। 5 বছর জেলে থাকার পরে উনি মুক্ত হয়ে এসেছেন। আজকের এই পরিবর্তিত পরিস্থিতিতে উনি এই প্রিমিসিসের সাথে, এই ট্রাইব্যুনালের সাথে এবং রাষ্ট্রযন্ত্রে যারা দায়িত্বে ছিলেন তাদের সকলকে আসামি করে উনি একটি এফআইআর লঞ্চ করেছেন। আমরা আশা করছি এই এফআইআর সঠিকভাবে প্রপারলি তদন্ত হবে এবং এই তদন্তের মাধ্যমে আমি সত্য বিচার চাই। উনি সত্য বিচারের প্রার্থনা করেছেন।